স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখব লসাগু। তো তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 এর গুণিতক এবং গুণনীয়কের মধ্যে আমরা লসাগু এবং গোসাগু আছে। তো লসাগু এবং গোসাগু কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গোসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। ইনশাআল্লাহ আমরা আজকের এই ক্লাসে আমরা শিখব লসাগু। অন্য একটি ক্লাসে আমরা গরিষ্ঠ সাধারণ গুণিতক মানে গোসাগু শিখব। তোমাদের পঞ্চম শ্রেণীর তোমাদের পঞ্চম অধ্যায়ের পাঠ্য বইয়ের 35 নং পৃষ্ঠার মধ্যে এই তিনটা অঙ্ক আছে, 9, 10, 11। এই তিনটা অঙ্ক আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ সমাধান করব। তো আমরা এই অঙ্ক সমাধান করি। তো দেখো, আমরা প্রথমে 1 দিয়ে 14 কে ভাগ দিব। লসাগু কিভাবে বের করতে হয়? তো আমরা আজকের এই ক্লাসে লসাগু আমরা বের করব, লসাগুর কৌশলটা কি। তো একটু মনোযোগী হও তোমরা এই ক্লাসে। তো প্রথমে আমরা 1 দিয়ে 14 কে ভাগ দিব। তো 14 কে ভাগ দিয়ে যদি 14 একে 14, তারপর 21 একে 21, তারপর 18 একে 18। তো তোমরা যখন লসাগু বের করবে তখন তোমরা 1 দিয়ে ভাগ দিবে না, কারণ 1 দিয়ে ভাগ দিলে সেম সংখ্যায় কেন বসে যায়, এজন্য তোমরা 1 দিয়ে ভাগ দিবে না। 1 এর পর 2, 3, 4 যেটা ভাগ দেওয়া যায় ওইটা দিয়ে ভাগ করবে। তারপর আমরা কি করি, আমরা 2 দিয়ে ভাগ করি। তো 2 দিয়ে যদি 14 কে ভাগ দেই তাহলে কত থাকে? তো এখানে থাকে কত? 2 দিয়ে 14 কে ভাগ দিলে 7। আবার 2 দিয়ে 21 কে ভাগ দেওয়া যাবে না, কারণ ভাগ শেষ থাকবে। তো ভাগ শেষ থাকবে, এখানে দেখো এই যে 2 দিয়ে যদি আমরা কি করি 21 কে ভাগ দেই, তো 21 এ ভাগ দিলে কি থাকবে? ভাগ শেষটা থাকবে কত? 10। 10 দুগুণা কত? 20। কিন্তু এখানে কি 1 রয়েছে। 10 দুগুণা কত? 10 দুগুণা 20। কিন্তু 21 এ 1 রয়েছে, এজন্য এটিকে ভাগ দিলে ভাগ শেষ থাকবে, এজন্য এটি বসে যাবে। যে সংখ্যাকে ভাগ দিলে ভাগ শেষ থাকবে, কিন্তু এই সংখ্যা নিচে বসে যাবে, এটি ভাগ হবে না। তো এখানেও আমরা 21 দিলাম, তাকে 2 দিয়ে 2 দিয়ে 18 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? আমরা 9 পাই। তো এখন আমরা কি দিব? এখন আমরা 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে 7 দিলে 7 কে ভাগ দিলে ভাগ শেষ থাকবে, জন্য আমরা নিচে 7 বসাবো। তারপর 3 দিয়ে 21 কে ভাগ দিলে কত? 7 3 7 21। আবার 3 দিয়ে 9 কে ভাগ দিলে কত? 3 বের হয়। 3 3 কে কত? 9। এখন আমরা সেম আবার 7 দিয়ে ভাগ দিব। 7 দিয়ে 7 কে ভাগ দিলে 1, আবার 7 কে 7 দিয়ে ভাগ দিলে 1। 7 কে 7 দিয়ে 3 কে ভাগ করা যাবে না, জন্য নিচে 3 বসে যাবে। তখন আমরা এখানে লিখতে পারি আমরা নির্ণয় লসাগু। এখন আমরা কি লিখতে পারি? লিখতে পারি নির্ণয় লসাগু। লসাগু সমান, এখানে আমরা কত? 2 গুণ 3 গুণ 7 গুণ 3। তো এখানে কত বের হয় দেখি আমরা। 3 3 গুণা 6, 6 6 সাতা কত? কত? 42। 6 সাতা কত? 42। আবার কত বের হয়েছে? 42। আর 3 42 এ কত? 3 দুগুণা 6, আর 3 কত? 6 সাতা 3 দুগুণা 6, 6 সাতা 42। আর 3 42 কত? 3 দুগুণা 6, আর 3 12। তো কত বের হচ্ছে আমরা পেয়েছি? তো আমরা পেয়েছি যে 126 আমরা পেয়েছি। তো এই যে 14, 21, 18 তিনটি সংখ্যার লসাগু আমরা 126 আমরা পেয়েছি। এখন আমরা এই অঙ্ক সমাধান করি। প্রথমে আমরা কি দিব? 2, কারণ 1 দিয়ে কেন ভাগ দিব না? কেন দিব না? কারণ সেম সংখ্যা বসে যায়, এই জন্য আমরা দিব না। 2 দিয়ে দিই। 2 দিয়ে যদি আমরা 16 কে ভাগ দিই কত? তাকে কত বের হবে? 8। তারপর 2 দিয়ে 24 কে ভাগ দিলে কত? 12। 2 দিয়ে যদি আমরা 15 কে ভাগ দিলে ভাগ শেষ থাকে, এজন্য এটি নিচে বসে যাবে। তারপর 2 দিয়ে 28 কে ভাগ দিলে কত? 14। 14 দুগুণা কত? 28। তারপর আমরা কি করি? আবার সেম 2 দিয়ে ভাগ দিই। তো এখানে 2 দিয়ে 8 কে ভাগ দিলে কত? 4। 4 দুগুণা 8। আবার এখানেও 2 দিয়ে 12 কে ভাগ দিলে 6। আবার 2 কে 15 কে ভাগ দেওয়া যাবে না, কারণ ভাগ শেষ থাকবে। আবার 2 দিয়ে 15 কে 14 কে ভাগ দিলে কত? কত থাকে? 7 বের হয়। ঠিক আছে? তখন আবার আমরা 2 দিয়ে দিব। 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2। আবার 2 দিয়ে 6 কে ভাগ দিলে কত? 3। আবার 2 দিয়ে 3 কে ভাগ দেওয়া যাবে না, কারণ ভাগ শেষ থাকবে এই সংখ্যার, এজন্য 15 বসে যাবে। তারপর 7 এখানে বসে যাবে সেম 14 এর মতো। 7 কে ভাগ দিলে ভাগ শেষ থাকবে। তারপর এখানে দেখো আবার আমরা কি 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে 2 দিকে ভাগ করে দেওয়া যাবে না, কারণ এজন্য হচ্ছে 2 বসে যাবে। তাই 3 দিয়ে 3 কে ভাগ দিলে কত থাকে? এখানেও আমরা 3 1 বসে। আবার 3 দিয়ে 15 কে ভাগ দিলে কত? 5। তারপর 3 দিয়ে 7 কে ভাগ দিলে ভাগ শেষ থাকবে, জন্য 7 বসে যাবে। তো আমরা কি লিখতে পারি? আমরা এখানে লেখা যায় নির্ণয় লসাগু। ঠিক আছে? লসাগু আমরা লিখতে পারি লসাগু সমান, এখানেও 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 7। কেন দেখি আমরা 1 2 3 4 চারটা 2 আছে। 1 2 3 চারটা 2, আবার 3 একটা, আবার 5 7। ঠিক আছে? এখন আমরা এখানে গুণ দিব।
কত, 2 দুগুণা কত 4, আমরা 4 পেয়েছি। 4 দুগুণা কত 8, থিয়াটা কত 24। এখন 2 24 কত, এখানে আমরা 2 24 দেই, 24 দুগুণা কত, 4 দুগুণা 8 আর 2 দুগুণা 4, 48। ঠিক আছে, এখন আমরা কত পেয়েছি, কেন 48 পেয়েছি। এখন আবার সেম 48 যদি আমরা 5 দিয়ে গুণ দেই, 5 আর 40 এর শূন্য, হাতের হলো কত 4, 4 ভাষা 20, 20, 4 ভাষা 20 কত 24। ঠিক আছে, এখন আবার কি করি, এখন আবার এখানে 7 দিই, 7 দিয়ে গুণ দিই। এখন দেখো 7 0 0, 4 সাথে কত 28 এর 8 হাতে রইল, 4 সাথে কত 28 এর 8 হাতে রইল 2, 7 দুগুণা 14, 15 16, কত বেড়েছে 1680। ঠিক আছে, তো আমরা আবার দেখি 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8, তিয়াটা কত 24। এখন 24, 2 24 কত, কত 24 কে 2 দিয়ে গুণ দিলে 48, আবার 48 কে আবার যদি 5 দিয়ে গুণ দেই, 5 আর 40 এর শূন্য হাতে রইল 4, তারপরে 4 ভাষা 20 আর 4 কত 24। এখন আবার সেম 24 কে যদি আবার 7 কে আমরা গুণ দেই, তো কত 7 0 0, 4 7 28 হাতে রইল 2, 7 দুগুণা 14, 15 16। ঠিক আছে, আমরা যে 16, 24, 15 এবং 28 এই চারটা সংখ্যার লসাগু আমরা পেয়েছি কত 1680। এখন আমরা, ঠিক আছে, এখন আমরা এই অঙ্ক সমাধান করব। তো দেখো কেন আমরা প্রথমে আমরা কি দিব, এখানে আমরা 2 দিয়ে দিব, 2 দিয়ে 7 কে ভাগ দিলে ভাগ শেষ হবে জন্য 7 নিচে বসে যাবে, 2 দিয়ে 5 কে ভাগ দিলে 5, এবং 2 দিয়ে 6 কে যদি আমরা ভাগ দেই তাহলে এখানে কত 6 বসবে, আবার 2 দিয়ে 14 কে ভাগ দিলে 7 বসবে। তারপরে এখানে দেখো আমরা 7 দিয়ে ভাগ দেওয়া যাবে, 7 দিয়ে ভাগ দিলে 1, আবার এখানে 7 দিয়ে 5 কে ভাগ দেওয়া যাবে না, আবার 7 কে 6 দিয়ে ভাগ দেওয়া যাবে না, আবার 7 গিয়ে আবার 7 এ ভাগ দিলে 1। তাহলে এখানে আমরা দেখি, আবার লিখি আমরা নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, লসাগু সমান কত লিখতে পারি আমরা, লসাগু সমান লিখতে পারি 2 গুণ 7 গুণ 5 গুণ 6, দেখি আবার 2 7 5 6। ঠিক আছে, আমরা এখন কেন 7 দুগুণা কত 14, 7 দুগুণা কত 14, কত পেয়েছি আমরা 14, 5 14 কত দিকে আমরা 4 ভাষা 20 এর শূন্য, হাতে রইল 2, 5 একে 5 6 7 70, 4 ভাষা 20 এর শূন্য, হাতে রইল 2, 5 একে 5 6 7 70। এখন আবার কেন কত পেয়েছি 70 পেয়েছি। ঠিক আছে, এখন আবার সেই 70 কে 6 দিয়ে গুণ দিলে কত 6 0 0, 6 7 কত 42। ঠিক আছে, তাহলে আমরা কত পেয়েছি 420 পেয়েছি। এই যে 6 দিয়ে গুণ দিই তো কত 420 আমরা। তো অতএব আমরা কি পেয়েছি, অতএব আমরা নির্ণয় লসাগু আমরা লসাগু পেয়েছি, কি পেয়েছি 7 14, 7 10, 12 14, এই চারটি সংখ্যার লসাগু কত পেয়েছি আমরা 420। তো আমরা এই ক্লাসে আমরা কি লসাগু নির্ণয় করেছি আমরা। তো আমরা এই তিনটা অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ের 35 পৃষ্ঠারে আছে, 9 10 এবং 11 তিনটা অঙ্ক। তো আমরা প্রথমটি লসাগু আমরা 126 পেয়েছি, এবং 10 নং প্রশ্নের উত্তর আমরা 1680 পেয়েছি লসাগু, এবং 11 নং এর উত্তর পেয়েছি 420। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা গোসাগু শিখবো। এই ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে, তোমার শেয়ারের কারণে অন্যরা শেখার সুযোগ পাবে। তো ধন্যবাদ এই ক্লাস করার জন্য, ইনশাআল্লাহ অন্য একটি ক্লাস নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমরা তোমাদের স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।